হ্যালো বন্ধুরা, জলে সেদ্ধ সুজির মধ্যে ময়দা মিশিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বাড়িতেই বানাতে পারবেন, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক খরচ পড়ে যাবে। আর বাড়িতে বানালে অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, এই 250 গ্রাম মতো হবে। এই সুজিটা আমি ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি, সুজিটা বেশ পরিষ্কারই আছে, কোনো পোকা টোকা নেই। এবার একটা কড়াইয়ের ভেতর আমি সুজিটা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু রোস্ট করে নেব, খুব বেশি রোস্ট করব না, অনবরত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখে দিয়েছি, খুব হালকা করে এটাকে একটু রোস্ট করে নেব। মিনিট 2-3 রোস্ট করার পর আমি এবার দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যে বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে দুধও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। আর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন অয়েল, সাদা তেল আর কি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিটখানেক নাড়ার পরই কিন্তু সুজিটা আস্তে আস্তে জল টানতে শুরু করেছে আর একটু ঘন হতে আরম্ভ করেছে। অনবরত নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখুন সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। খুব নরম অবস্থাতেই কিন্তু ডোটা আমার রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার ভেতর সুজির ডোটা নিয়ে নিয়েছি। একটু গরম আছে, এই গরম অবস্থাতেই কিন্তু আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে ময়দা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু ময়দাটা মেশাতে হবে। আস্তে আস্তে আমি পুরো ময়দাটাই মিশিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। যেমন করে আমরা আটা মাখি রেগুলার রুটি বানানোর জন্যে, সেরকম করেই আমি নরম নরম করে মেখে নেব। বেশ নরম করেই কিন্তু মাখতে হবে। অনেকটাই হয়েছে, আমি অর্ধেকটা এখন বানাবো আর অর্ধেকটা রেখে দেব, পরে বানাবো আবার। বাড়ির পরিবারের তো সবার খুবই পছন্দ হয়েছে। আজকে অর্ধেকটা বানাবো, আবার 2 দিন বাদে আবার অর্ধেকটা বানাবো। এই অর্ধেক ডোটা আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এবার এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এরপরে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে সুজির ডোটা আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 ধরে ভালো করে এটাকে একেবারে মেখে মেখে স্মুথ বানিয়ে দেব। দেখেই মনে হচ্ছে খুব স্মুথ হয়ে গেছে। এরম করে মেখে নেবেন, তাহলে রেসিপিটা দারুণ সুন্দর টেস্টি হবে। এইবারে আমি কতগুলো পিস পিস করে ভাগ করে নিচ্ছি, তাহলে আমার বানাতে সুবিধা হবে। আমি এখানে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। এক একটা পিস থেকে আমি বড় বড় লেচি মতো কেটে নিচ্ছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটাকে এখন লোতেই রেখে দিয়েছি, নাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। এর ভেতর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দেবো কাজুটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে কাজুটা দিলাম, দিয়ে একটুখানি রোস্ট করে নিচ্ছি। দেখুন হালকাভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা নরম তাই একটু দেরি করে দিলাম, দিয়ে আবারও সব কিছু 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, পুড়ে গেলে কিন্তু পুরো রেসিপিটাই তেতো লাগবে। এবারে আমি সব কিছু তুলে নিচ্ছি একটা পাত্রের ভেতরে। এবার
ওই কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.25 বাটি পরিমাণ জল, মানে 1 বাটির থেকে খানিকটা কম জল আমি এর ভেতর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2খানা ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এখানে চিনির রসটা খুব বেশি ঘন করব না, একতারও করার দরকার নেই, একটু চটচটে হয়ে গেলেই হবে, মানে চিনিটা জাস্ট গলে যাবে, একটু চটচটে ভাবে এলেই হয়ে যাবে। এবার ঠান্ডা করতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি এরকম একটা সবজি কাটার জন্যে, মানে গ্রেট করার জন্য একটা নিয়ে নিয়েছি গ্রেটার। এবার একটা সুজির ডো ধরে আমি গ্রেটারের ওপর দেখুন কীভাবে করছি, আস্তে করে দিয়ে দিচ্ছি, লাগিয়ে লাগিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন খানিকক্ষণ বাদেই কিন্তু নিচে সুতোর মতন সুজির ডোটা পড়ছে, গরম তেলের ভেতর পড়ছে। এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে রিফাইন অয়েলটা। দেখুন কত সুন্দর সুতোর মতন করে কড়াইয়ের ভেতর সুজির ডোটা চলে গেল। এবার হালকা করে এটাকে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম টু লোতে রেখেছি, সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন একটুখানি ভাজার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ঝাঁঝরির মধ্যে তুলে আমি একটা টিস্যু পেপারের ওপর এগুলোকে রাখছি। এক্সট্রা তেলটা কিন্তু টিস্যু পেপারের ওপর শুষে নেবে। দেখুন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আর চিনির রসটা একটু উষ্ণ গরম আছে, এই উষ্ণ গরম অবস্থাতেই আমি ভেজে রাখা এই ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। সুজির ঝুড়ি বলছি আমি এটাকে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম আছে চিনির রসটা, এই সময় খুব বেশি গরমে দেবেন না, তাহলে সুজি কিন্তু মানে সুজির এই ঝুড়িগুলো গলে যেতে পারে, তাই উষ্ণ গরম অবস্থাতেই এগুলো দেবেন। এবার আমি মিনিট 10 এর ভেতর ভিজিয়ে রাখবো, রসের মধ্যে চুবিয়ে রাখবো আর কি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সুজির ঝুড়িগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে, বেশ ঝরঝরে হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। একদিন অবশ্যই আমার মতো করে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সকলে ভালো থাকুন।